ঈদের ছুটির শেষে আমার এখন মনে পড়লো যে আমি ঈদের ব্লগটা এখনও পর্যন্ত আপলোড করিনি। সো আজকের ব্লগে থাকছে আমার চাঁদ রাত থেকে ঈদের দিন রাত পর্যন্ত কি কি করলাম সেগুলোর ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। এটা হচ্ছে ঈদের দিন, চাঁদ রাতে। এই দিন আমি হচ্ছে এই যে আমার বোনকে মেহেদি লাগানো শেষ, আমার আম্মুকে মেহেদি লাগানো শেষ। এখন হচ্ছে আমার হাতের মেহেদি লাগানো আমার কাজিন এসেছিল তানিশা, ও আমাকে অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে ওর হাত। সো আমরা সবগুলো মেহেদি কিন্তু মেহেদিমাই মিমি থেকে নিয়েছিলাম। সো ঈদের আগের দিন রাত্রেবেলায় আমরা হচ্ছে কিছু ডেজার্ট আমরা হচ্ছে রেডি করে রাখছিলাম, যেমন হচ্ছে নবাবী সেমাইটা আমি মেক করেছিলাম, দেন হচ্ছে কাস্টার্ডটা, আর হচ্ছে আম্মু আগের দিন রোস্টগুলো ভেজে রেখেছিল পরের দিন রোস্টের জন্য। সো কাস্টার্ড অ্যান্ড নবাবী সেমাই দুটোই অনেক টেস্টি ছিল, দেখেই বোঝা যাচ্ছে। এগুলো শেষ করে হচ্ছে আমি চলে গেলাম আবার মেহেদি লাগাতে। পায়েও মেহেদি লাগিয়েছিলাম এবার, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করি। অ্যান্ড হচ্ছে হাতের নিচের পাশটাও অনেক মেহেদি লাগিয়েছিলাম। এবার কিন্তু আমরা সবাই অনেক অনেক মেহেদি লাগিয়েছিলাম। সো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। আমার গলার অবস্থা খুবই খারাপ, সো সরি ফর দ্যাট। সো এটা হচ্ছে সকালবেলায়, ঈদের দিন সকালবেলায়। তো এদিন আম্মু হচ্ছে উঠেই দেখি যে মজার মজার রান্নাবান্না করছে, গরু মাংস রান্না করা, দেন হচ্ছে রোস্ট, ডিম, এসব রান্নাবান্না করা। তো আমি হচ্ছে এর মাঝখানে শাওয়ার নিয়ে এসে রেডি হয়ে যাব। আর অ্যাজ ইউজুয়াল কিন্তু ঈদের দিন অনেক গরম থাকে। সো ঈদে আমি হচ্ছে তেমন একটা সাজগুজু করিনি। আমি হচ্ছে আইলাইনার হিসেবে একটা ব্লু কাজল ইউজ করেছিলাম, দেন হচ্ছে হালকা শ্যাডো, দেন একটা বোল্ড লিপস্টিক, এগুলো ইউজ করে দেন হচ্ছে আমি আমার আউটফিটটা পরে নিলাম। সো এটাই ছিল হচ্ছে আমার ওই দিনকার লুক। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছিলো। ঈদের দিন যেভাবেই সাজি না কেন অনেক সুন্দর একটা গ্লো কাজ করে মুখে, আমি এটা আগেও খেয়াল করেছি। সো এনিওয়েজ, এরপরে হচ্ছে সব কিছু গরম করে নেওয়া হচ্ছে, আমরা সবাই, ওরা হচ্ছে রেডি হচ্ছিলো, আমার তো রেডি হওয়া ডান। সো এর মধ্যে বাবা চলে আসলো রুমে সালামি দেওয়ার জন্য। সো এতগুলো সালামি পেয়ে তো আমি অনেক 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 খুশি। প্রতিবারই বাবার কাছ থেকে অনেক মোটা অঙ্কের একটা সালামি পাই। সো যাই হোক, আর এসকে আর আমি যেহেতু এবার ঈদে একসাথে নেই, সো আমরা ভিডিও কলে কথা বললাম, দেন আমার কাজিনদের সাথে যারা গ্রামে আছে ওদের সাথে কথা বলে নিলাম। আর হচ্ছে এই যে নবাবী সেমাইটা সকালে একটু ট্রাই করেছিলাম, আর হচ্ছে কাস্টার্ডটা, দুইটাই অনেক মজা হয়েছিল। সো এরপরে মাঝেই চলে আসলো হচ্ছে আমার ভাইয়া, ভাবি এবং তাদের ছেলে। ও মাশাআল্লাহ অনেক কিউট, ওর নাম হচ্ছে শাফিন। তো আসার পরে হচ্ছে একদম পুরা ভাইবটাই অন্যরকম হয়ে যায়। ও অনেক ছোটাছুটি করছিল, অনেক চঞ্চল একটা বাচ্চা মাশাআল্লাহ। সো এটা হচ্ছে আমার হাতটা ফার্স্ট 10, মানে হচ্ছে একদম উঠানোর পরে ওই দিন সকালবেলাতেই। তো আমি হচ্ছে রাত পর্যন্ত মেহেদি রেখেছিলাম, অ্যান্ড রঙটা অনেক সুন্দর এসেছিলো। অ্যাজ হচ্ছে মেহেন্দিমাই মিমি থেকে আমি অর্গানিক মেহেদিটা নিয়েছিলাম। সো এনিওয়েজ, এরপরে হচ্ছে ছাদে গিয়েছিলাম অ্যান্ড হচ্ছে আসলাম চলে। তারপর এসে সবাই মিলে খেতে বসে গেলাম, অ্যান্ড হচ্ছে পোলাও, রোস্ট, ডিম, তারপরে হচ্ছে গরুর মাংস, এগুলো থাকলে আমি তো আম্মুকে অলওয়েজই বলি যে তুমি যদি প্রতিদিন রান্না করো আমি প্রতিদিন পোলাও, মাংস, রোস্ট খেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। সো এই নেলসগুলো আমি হচ্ছে নতুন নিয়েছিলাম, এটা ভেরি শপ থেকে নিয়েছিলাম। নেলসগুলো অনেক সুন্দর ছিল। সো বারান্দায় এসে দেখি যে একটা পাখি আমাদের বারান্দায় অলরেডি বাসা বানাচ্ছে। সো হোপফুলি ওরা এখানে বাচ্চাও দিবে, এটার জন্য ওয়েট করব। সো আমি আবার ছাদে চলে গেলাম রোদটা একটু কমার পরে, দেন হচ্ছে একটু ছবি টবি তুললাম, অ্যান্ড হাতের মেহেদিটা আরও বেশি গাঢ় হচ্ছিল, এত প্রিটি লাগছিল দেখতে। এখন দেখেন হচ্ছে আমার ফুল আউটফিটটা, এটা আমি মিলানা থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে আমার ঈদের ফার্স্ট ড্রেস। তো এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, এটা আগানুরের মধ্যে। অ্যান্ড আমি বলেছিলাম যে মার্কেটে গেলে আগানুর ছাড়া অথবা হচ্ছে বিন সাইড এগুলো ছাড়া আসলে সেরকম কোনো ড্রেসই নেই। তো এটা হচ্ছে ওদের চলে যাওয়ার আগে, ও হচ্ছে বাবার কোল থেকে নামতেই চাচ্ছিল না, দাদাভাই বলে কথা। সো এনিওয়েজ, এরপরে হচ্ছে আমরা একটু রেস্ট নিলাম, রেস্টের পরে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, বাট মুখটুক কিছুই ধুইনি, আমি সেরকম সাজগুজু নিয়ে আবার হচ্ছে বের হয়ে যাব। আর এই এতগুলো সুন্দর সুন্দর চুড়ি আমি এবার ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, সমস্ত ড্রেসের সাথে ম্যাচিং করে, মানে যতগুলো কালার পাওয়া যায় সব টাইপের কালার নিয়ে এসেছিলাম যাতে ম্যাচ করে আমি পরতে পারি। আমার এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ছিল, এই ড্রেসটার মধ্যে অন্যরকম একটা শাইন ছিল, পরা পরে অনেক শাইন দিচ্ছিল। আর আমি এটা হচ্ছে স্টাইলিকো থেকে নিয়েছিলাম। সো আমরা এখন বাসা থেকে একটু বের হব, একটু মিরপুর ডিউচেসের ওখান দিয়ে জাস্ট বাসার একদম আশেপাশে ঘুরে আসবো। আর ঈদের দিন কিন্তু তেমন একটা রেস্টুরেন্ট অথবা জায়গা, মানে যে কোনো জায়গায় কিন্তু খোলা থাকে না। তো আমরা হচ্ছে একদম ধারে কাছে এই ডিউচেসে এই জায়গাটাতে চলে আসলাম। যারা এটার আশেপাশে থাকে সবাই চিনি অলমোস্ট। আর জাস্ট লুক অ্যাট মাই বেস, আমার বেসটা কিন্তু অনেক ফ্ললেস ছিল, আর আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বেসটা। সো আমি খুবই হালকা লাইট ওয়েটেড ফাউন্ডেশন ইউজ করি যাতে আমার বেসটা অনেক সুন্দর থাকে। ক্র্যাকি মেকআপ একদমই পছন্দ না আমার।
স্যান্ডউইচ, এরপরে হচ্ছে আমরা কিছু ফুচকা চটপটি এগুলো ট্রাই করি, দই ফুচকা ট্রাই করি। এরপরে হচ্ছে ওখান থেকে আমরা বাসায় চলে যাব। বের হতেই গাড়ির জন্য ওয়েট করতে করতে দেখি এত সুন্দর সুন্দর আম হয়েছে, কাঁচা আম। যাই হোক, এখন হচ্ছে তাড়াতাড়ি বাসায় চলে যাব, ব্যাগ গুছাতে হবে, কারণ আমরা ঈদের পরের দিনই চলে গিয়েছিলাম সবাই মিলে খুলনাতে বেড়ানোর জন্য। সো এটাই ছিল হচ্ছে আমার ঈদের ভ্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।